আরে ওখানে দেখছি গাড়ি দেখছি একটা, যে গাড়িটা ধান্দা করে লিয়া যায় নাকি। ভাই গাড়িটা কি আপনারে? হ্যাঁ ভাই, গাড়ি আমারই। গাড়িটা একটু দেন তো, একটা 7 আপ নিয়ে আসি। গাড়ি তো এখন কিছু গাড়ি তো হারা যাচ্ছে ভাই আপনার কাছে। সমস্যা নাই, আমি তো বাঙালি, সমস্যা নাই, বাঙালি। তো দেখতে পাচ্ছি। দেন আপনার জন্য নিয়ে আসি কি, এই যে এখানে বাকালাখালি যাবো আর আসবো। আপনি কোন জায়গায় থাকেন ভাই? ভাই আমি এই দেখেন এখান থেকে, এখানে আমার রুম, আমি এখানে থাকি সব সময়, সমস্যা নাই। আচ্ছা আমি 5 মিনিট মধ্যে যাবো আর আসবো। আচ্ছা সমস্যা নাই। আচ্ছা আমি তো দিলি ভাইরে চাবি, অচেনা মানুষ চাবি দিলে আবার। ভাই তো বাঙালি, বাঙালি হলে সমস্যা কি? ঠিক আছে। আচ্ছা ভাই সমস্যা নাই। চাবিটা কি দিয়া ঠিক হইলো? গাড়িটা তো ধান্দা করতে পারলো, লিক হইল তো এবার। সাজি তো আসে আইসে এই আমরা চলবে। না গাড়ি ও তো ঠিক আছে। বাঙালি বিদায় তো দিলাম নাকি, বাঙালি না হলে তো দিতাম না। ঠিক আছে না? আমার তো খুব সুন্দর লাগছে রে গাড়ি। মঞ্জুর ভাই, হুম এই আধা ঘন্টা হয়ে গেল, কখন আসবিনি? তারপরে কি পলাইল নাকি? ভাইরে তো মোবাইল দেখেন তো, আধা ঘন্টা হয়ে গেল তো। এই জানে তো বন্ধু যা তুই ডাব ভাব দিস নি তো। হ্যাঁ এ দেখে সিটার বাটপারের অভাব আছে। আল্লাহ, এই কামটা করলো কি? ওই ভাই শুনুন শুনুন, কি হলো ভাই? একটু আসেন। এই যে আমরা বসেছিলাম, এই যে আমার মোটর সাইকেল নিয়ে চলে গেল একজন ভাই, কি ছিলেন আপনি? আপনার পরিচিত না ও? না আমার তো পরিচিত না, আমারে বললো ভাই একটা পেপসি নেবো, পেপসি আনতে যাবো, চাবিটা দে। আপনারা তো এখনো বোকার যোগে বসস কেন? তো ওকে না চিনে আপনারা গাড়ি দিলেন কে? আপনি চিনেন না ওকে? না, ও চিনিনি তো, ও তো বাঙালি না। বাঙালি, ওর কাজই তো এটা। এই পার্কে থেকে মনে করেন যে আপনার এলাকার বোকা সাইকেল নিয়ে আছে, মোটর সাইকেল আছে, ওর ব্যবসায় এটি। আরে ভাই ও বাঙালি, আমরাও বাঙালি। ও আইসি বললো ভালো, মানে ভালো মানুষ, এই বই পড়তে পড়তে আইসি আমারে বললো যে একটু চাবিটা দেন তো, খালি একটা পেপসি আনবো। জানতো না ভাই, ও আর আসতো না ভাই। আপনারা এখন এই বসে থাকেন, ওর কাজই এটি ভাই, ও সিটার। আমরা কইলো কি বন্ধু কি ভাই, সর্বনাশ হলো দেখে, এই জন্য আমি বলবো যে তুই ডাব ভাব দিস নি। কি অবস্থা হলো দেখতে দেখতে। কামটা হলো কি? পরিচিত লোক ছাড়া বর্তমান সৌদি আরবে কারো কিছু দিবেন না। আপনার নিজস্ব পরিচিত লোক হলেও আপনারা সবসময় থাকবেন নিজের পার্সোনাল জিনিস এড়া যাওয়ার। আর অপরিচিত লোকের সাথে কথাই বলা যাবে না।